আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের যে বাড়ির পিছনে একটা খালি জায়গা আছে, জায়গাটা এমনি পরিত্যক্ত ছিল। আমি ওই জায়গাতে কিছু মরিচ গাছ লাগিয়েছি, আপনাদেরকেও দেখাইছি। মরিচ গাছ লাগাইছি যে ওটা আলহামদুলিল্লাহ, দেখতেও অনেক মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে কি বলবো, আমাদের বাসাতে কিছু অল্প কিছু মুরগি আছে, মুরগিগুলো আমার মরিচ গাছের সব পাতা খেয়ে ফেলছে। আসলে দেখার পর আমার মাথাটা একদম কী বলবো নষ্ট হয়ে গিয়েছিল। কিছু করার নাই, যেহেতু খেয়ে ফেলছে, আর এত কষ্ট করে তো আর এটা যেহেতু খেয়ে ফেলছে, ফেলে রাখার মতো না। আমিও আর কিছু করতে পারলাম না। বাজারে গিয়েছিলাম, দোকানদারকে বললাম আমার মরিচ গাছে এরকম অবস্থা হয়েছে। তখন ওনারা আমাকে 3টা ওষুধ দিয়েছে। ওষুধগুলো আমি নিয়ে আসলাম আমাদের বাসায়। নিয়ে এসে যে মেশিন আছে, মেশিনটার মধ্যে আমি সব ওষুধ অর্ধেক অর্ধেক করে দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি। ওনারা বলতেছে যে 1 সপ্তাহ পরে আবার স্প্রে করতে। ওনারা আমাকে যেরকম বলছে আমি আসলে সেরকমই করতেছিলাম। তখন আমাদের একটা বাড়িতে ছোট্ট একটা পুকুর আছে, পুকুরটাও আসলে পরিত্যক্ত অবস্থায় আছে। আসলে আমাদের যখন বর্ষা আসে তখন আমাদের এখানে পানি উঠে, তখন পুকুর পর্যন্ত ডুবে যায়। সেই জন্য পুকুরটাও মেরামত করতেছি না। এমনি আগে ভালো ছিল, বর্ষার পানির কারণে এটা ভেঙে ভেঙে গেছে। আমি ভাবতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকেও দেখাবো। পুকুরটা আমি ইনশাল্লাহ সব পাড়গুলো সুন্দর করে বেঁধে ফেলবো, তখন দেখি মাছ দিব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন সামনের দিকে, যাতে আমি সুন্দর করে সব কিছু যেহেতু গুছিয়ে করতে পারি। আমি ওই পুকুর থেকে মেশিনের মধ্যে পানি দিচ্ছিলাম, পানি দেওয়া শেষ করলাম। শেষ করার পর ভাবতেছি যে ওখানে আবার একটু পানি দিতে হবে, সেই জন্য ঢাকনাটা খুলে আবারও পানি দিলাম। পানি দেওয়ার পর ওষুধ যেহেতু দিয়েছি, একটু নাড়াচাড়া করতে হবে। সেজন্য আমি মেশিনে যেটা গিয়ে আছে ওটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিলাম। যেহেতু মিক্স হয়ে গেছে। আমি আসলে এরকম কোনো দিনও আমার কাঁধে এরকম মেশিনটা নিয়ে নিই, এটা অনেক ভারী, আসলে পারতেছি না। যাই হোক, আমার অনেক কষ্ট হয়েছে। এমনি আমাদের বাসা যদি এমনি দানে যখন ওষুধ মারতে হয় তখন মানুষ লোক দিয়ে করাই, আমি এমনি করি নাই। আমি আজকে এটা ফার্স্ট আমার কাঁধে নিয়েছি। আমি আপনাদেরকে কি বোঝাবো আমার কত কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। যত কষ্ট হোক, যেহেতু এই কাজে নেমে পড়েছি, আমার কৃষি কাজটা আমার আসলে অনেক পছন্দ। আপনারা আমার জন্য দোয়া করবেন কৃষি কাজে, যাতে কৃষি কাজ করে আমি কিছু একটা করতে পারি। আমি ওই আমার মরিচ গাছে দেখতে পাচ্ছেন একটাও পাতা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পাতা নাই, শুধুমাত্র গাছটা আছে, আর কিছু অল্প অল্প ছোটো ছোটো পাতা আছে। আমি পাতা যাতে আসে সেই জন্য স্প্রেটা আলহামদুলিল্লাহ করে দিচ্ছি। এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, রোদও ঢুকেছে। আমার আরও অনেক কাজ বাকি আছে। আমার বাড়ির সামনে অল্প একটা জায়গা আছে, জায়গার মধ্যে আমি আমাদের যেটা দেশি আলু আছে ওটা আমি রোপণ করেছি। দেশীয় আলুতেও যেহেতু আমার স্প্রে পানি যেগুলো থেকে গেছে এগুলো তো আর ফেলে দেওয়ার মতো না, সেজন্য আমি আলু গাছে দিয়ে দিচ্ছি। এমনি ক্ষতি হবে না। এটা স্প্রেটা ওষুধগুলো হচ্ছে পানিগুলো যাতে গাছ যাতে সবুজ হয়, ভালো হয়, পোকা যাতে না আসে, সেজন্য আমি ফেলে না দিয়ে আমার আলু গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারাও আপনাদের যদি বাসায় অল্প যদি জায়গা থাকেন, ওখানে আপনারাও চাইলে অনেক কিছু চাইলে করতে পারেন। আমার মতো আলু গাছ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আপনারা যার যেরকম ইচ্ছা আর কি, মরিচ গাছ। আপনারাও কাজকে ছোটো মনে না করে আপনারা নিজেরা দায়িত্বে আপনারা যা পারেন, যতটুকু পারেন, আমি আপনাদেরকে বলি আপনারা চেষ্টা করে দেখেন। আপনারা যে কোনো ফসল আপনারা লাগাইতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।